আসসালামু আলাইকুম। পিডিএফ কোর্স বিডির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আইটিএস রাইটিং পিডিএফ শর্ট সাজেশন যাদের প্রয়োজন তাদের জন্য ছোট্ট একটি প্রিভিউ। তো আপনারা এই পার্টগুলা পাবেন আমাদের পিডিএফে। তো যারা নিতে আগ্রহী তাদের জন্য ছোট্ট একটি প্রিভিউ দিচ্ছি। যদি আপনার প্রয়োজন হয় আমাদের ফেসবুক পেজে পিডিএফ কোর্স পিডির ফেসবুক পেজে আপনারা ইনবক্স করতে পারেন। ছোট একটা প্রিভিউ দেখে নিচ্ছি। প্রথমে থাকছে হচ্ছে আইএলটিএস রাইটিং টপিক। এখানে কি টপিক আপনাকে কভার করতে হবে সেটা এক সম্পর্কে একটু ধারণা আছে। এই টপিকের মধ্যে আপনি সব পেয়ে যাবেন। দেন হচ্ছে আইএলটিএস হেডিং প্যারাফ্রেজিং। এখানে বিভিন্ন ওয়ার্ড থাকবে আপনার প্যাসেজে। এগুলোকে প্যারাফ্রেজ করে লিখে আপনার স্পট দিতে হবে। এখানে সুন্দর টপিক ওয়াইজ দেওয়া আছে। এখানে অরিজিনাল এগুলো থাকে হচ্ছে আপনার প্যাসেজে আপনি এগুলো চেঞ্জ করে দিতে পারেন, এতে আপনার স্কোর বাড়বে। দেন হচ্ছে আপনার সবচেয়ে ইম্পর্টেন্ট ওয়ার্ডগুলা পিক করা। ওয়ার্ড পিকের ক্ষেত্রে আপনি নর্মাল ওয়ার্ডগুলা না ব্যবহার করে স্মার্ট যে অ্যাডভান্স ওয়ার্ডগুলো আছে ওগুলা ইউজ করবেন, তাহলে আপনার দেখবেন লেখাটা অনেক প্রফেশনাল লাগতেছে এবং আপনার স্কোর বৃদ্ধি পাবে। এখানে অনেকগুলো ওয়ার্ড আছে যেগুলো আপনি যে কোনো এসেতেই ব্যবহার করতে পারবেন। যে কোনো এসের ক্ষেত্রে এই ওয়ার্ডগুলো আপনার লাগবেই। আপনি নর্মালটা ইউজ না করে আপনি স্মার্ট এবং অ্যাডভান্সগুলো ইউজ করবেন, তাহলে আপনার স্কোর বাড়বে। এরপর রয়েছে রাইটিং টাস্ক 1 এর ভোকাবুলারিগুলা। আপনি কোন জায়গায় কি ভোকাবুলারি ইউজ করবেন সেগুলোর একটা ধারণা দেওয়া আছে এখানে। তো এখানে এরপর আছে আপনাদের রাইটিং টাস্ক 1 এর কমন যে সেন্টেন্সগুলো আপনার সব জায়গায় ইউজ করতে পারবেন সেগুলা ইন্ট্রোডাকশনের ক্ষেত্রে এগুলো ব্যবহার করতে পারেন। তারপর হচ্ছে ওভারভিউর ক্ষেত্রে এগুলো ব্যবহার করতে পারবেন। খুব সুন্দর করে আপনি এগুলো মুখস্থ করে নিতে পারেন, যা এগুলো স্মার্ট সেন্টেন্স এবং হাই ভ্যালু সেন্টেন্স। এগুলো ইউজ করলে আপনার স্কোর বাড়বে, আশা রাখি। তো নেক্সট হচ্ছে স্ট্রাকচারটা খুবই ইম্পর্টেন্ট। এটা পার্ট 1 এর স্ট্রাকচার। কোনটার স্ট্রাকচার কিরকম থাকবে এবং লেখাটা কিভাবে শুরু করবেন এক্সাম্পল হিসেবে দেওয়া আছে সবকিছু এখানে। বডি 1 বডি 2 তে কি থাকবে এগুলো সুন্দর করে দেওয়া আছে। আপনি চাইলে এটা প্রিন্ট করে আপনি মুখস্থ করে রাখতে পারেন। সাথে হচ্ছে টাস্ক 2 এর ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আপনার সেন্টেন্স যে স্ট্রাকচারটা। আপনার যদি অ্যাডভান্স স্ট্রাকচার না হয় এরকম, তো তাহলে কিন্তু আপনার স্কোর বৃদ্ধি পাবে না। আপনি যদি এটলিস্ট 6 অথবা 6.5 পেতে চান তাহলে এটলিস্ট 2-3টা আপনার স্মার্ট অ্যাডভান্স যে সেন্টেন্স স্ট্রাকচার আছে তো এগুলো ব্যবহার করতে হবে। এখানে অনেকগুলো সেন্টেন্স স্ট্রাকচার আছে। আপনারা স্ট্রাকচারগুলা আপনারা সবসময় দেখবেন, প্রিন্ট করে এগুলার মধ্যে ট্রাই করার চেষ্টা করবেন। আশা রাখি আপনারা ব্যবহার করতে পারবেন। এরপর হচ্ছে পার্ট 2 এর আপনার 4-5 ধরনের এসে স্ট্রাকচার আছে এখানে। তো সবগুলো এসে স্ট্রাকচার সুন্দর করে কনক্লুশনে কি থাকবে, তারপর হচ্ছে বডি 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 প্যারাগ্রাফ 1 বডি প্যারাগ্রাফ 2 তে কি থাকবে, কিভাবে শুরু করতে হবে, এগুলো সবকিছু আপনি একটা ওভারঅল ধারণা পাবেন। এরপর হচ্ছে জিরান। জিরান খুবই ইম্পর্টেন্ট। 2-একটা আপনি রাইটিং এর ক্ষেত্রে এগুলো ইউজ করতে পারলে আপনার স্কোর বৃদ্ধি পাবে এবং এখানে সুন্দর লিস্ট আছে যেগুলো খুব ইম্পর্টেন্ট। আপনি যেকোনো এসে এসেতে অথবা প্যারাগ্রাফে আপনি ইউজ করতে পারেন। এখানে কোন জায়গায় কি ইউজ করতে হয় এটা সুন্দর একটা কলাম করা আছে। আপনার সেন্টেন্স আপনার এক্সাম্পল হিসেবে এখান থেকে আপনি সেন্টেন্স পিক করতে পারেন। এরপর হচ্ছে কানেক্টরস। কানেক্টর খুবই গুরুত্বপূর্ণ। এটি আমার স্কোরকে ইমপ্রুভ করতে সাহায্য করবে। এডিশনাল ক্ষেত্রে এডিং ইনফরমেশনের ক্ষেত্রে আপনারা এগুলো ব্যবহার করতে পারেন। সুন্দরভাবে এখানে সিরিয়াল ওয়াইজ দেওয়া আছে। তো আপনি চাইলে এটা প্রিন্ট করে দেন হচ্ছে আপনি বারবার এগুলো ইউজ করতে পারেন। তো এটা একটা ওভারঅল গোছানো একটা প্রিপারেশনের জন্য যারা শর্টকাটে আপনার একটা সাজেশন চাচ্ছেন তাদের জন্য পারফেক্ট আমি বলব। এটাই যদি আপনি প্র্যাকটিস করতে পারেন 6 6 অথবা 6.5 ইজিলি আপনি পাওয়া সম্ভব এটা আপনার এর মাধ্যমে। খুবই ইম্পোর্টেন্ট হবে এটা। আপনার সবচেয়ে বড় কথা হচ্ছে এগুলা আপনার তৈরি করতে মিনিমাম ১ থেকে ২ মাস সময় আপনার ব্যয় হবে। আমি আপনাদের দিচ্ছি। আপনারা খুব অল্প মূল্যে এটা পেয়ে যাবেন আপনাদের পিডিএফ কোর্স পিডির পক্ষ থেকে। আপনি ইনবক্সে নক করতে পারেন। আপনার সময় যদি বাঁচাতে চান তাহলে আপনার এই স্ট্রাকচার গুলা বা এই ওয়ার্ড গুলা খুব রিসার্চ করে লেখা হয়েছে যেগুলো আপনি সব
সেন্টেন্সের ক্ষেত্রে অথবা আপনার যেকোনো এসের ক্ষেত্রে আপনি এগুলা ব্যবহার করতে পারেন। সো আশা করি এটা সবার জন্য খুবই উপকার হবে। তো থ্যাংক ইউ সো মাচ।